আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনসিপি নেতাদের এত টাকা পয়সা এগুলো কি আসমান থেকে নাজিল হচ্ছে? এই টাকাগুলো কোথা থেকে আসছে এবং কারা দিচ্ছে? এর কোনো ব্যাখ্যা এনসিপি নেতারা কি দিতে পারবে? প্রথমে আসি, জুলাই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থান নামের এই ক্যাডেটটা আসলে কার? এই আন্দোলনটা যখন শুরু হয় তখন এনসিপি নামক দলটা কিন্তু ছিল না। তখন সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ ছাত্র জনতার নামে এই আন্দোলনটা শুরু হয়। কিন্তু সে আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন মিলে এই এনসিপি নামক এই দলটা গঠন করে এবং এর পুরা কৃতিত্ব এখন এনসিপির। কিন্তু জুলাই অভ্যুত্থানে যাদেরকে আমরা সমন্বয়ক বলি, তারা কি সবাই এই এনসিপিতে যোগ দিয়েছে? বা এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই কি এনসিপিতে জায়গা পেয়েছে? মুষ্টিময় কয়েকজন। কিন্তু এটাকে এনসিপির আন্দোলন হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এবং বর্তমান সময়ে এনসিপি নেতা মানে বিশাল পাওয়ার, বিশাল হ্যাডম, বিশাল ক্ষমতা। এরপর নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনসিপি নামক যে দলটা গঠন করা হলো এবং নানা রকম বক্তব্য বিবৃতি যে দিচ্ছে, এগুলো কতটুকু যুক্তিসম্মত? এই যে এনসিপি নেতারা লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, এক এক সময় এক এক নেতার বিরুদ্ধে কথা বলতেছে, নানা রকম বিতর্ক তৈরি করছে। এই বিতর্কগুলো কেন তৈরি করছে? মানে উদ্দেশ্যটা কি? লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হওয়ার পর কোনো দলের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো রকম বক্তব্য দেয়নি, কিন্তু তার বিরুদ্ধেও এই যে উস্কানিটা দিল এবং উস্কানিমূলক যে বক্তব্যটা দিল, এটার কারণটা কি? এটার কারণটা কি এটাই যে গুলশানে যে এনসিপির সাদাবাজরা ধরা পড়েছে, এটা নিয়ে যাতে আলোচনা না করে সবাই এটা নিয়ে আলোচনা করুক, এটাই কি উদ্দেশ্য? মানে তাদের চাঁদাবাজি নিয়ে কেউ যাতে আলোচনায় না আসতে পারে, নতুন এক সংবাদ তৈরি করে দেওয়া, এটাই কি তাদের মূল উদ্দেশ্য? নাকি লুৎফুজ্জামান যে এলাকায় রয়েছে সে এলাকায় যেহেতু লুৎফুজ্জামান বাবর অনেক জনপ্রিয়, তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সেখানে একটা বিতর্ক তৈরি করা, একটা গ্যাঞ্জাম তৈরি করা এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং তারা যাতে অন্তত এই শিরোনামে থাকতে পারে, সেটাই কি উদ্দেশ্য? এরপর আমি আগের ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভারতকে খুশি করানোর জন্য। মানে তার বক্তব্যের মূল অর্থটা হচ্ছে যে লুৎফুজ্জামান বাবর এই 10টা অস্ত্র মামলায় এই কাজটা করেছে, এই কাজটা করার কারণে ভারত অখুশি হয়ে এই বিএনপিকে সমর্থন করেনি, এই জন্য আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিল। এখন তারাও এই ভারতকে খুশি করে তারা ক্ষমতায় আসতে চায় এবং তারা এখন মনে করছে যে ভারত সমর্থন না করলে তারা ক্ষমতায় আসতে পারবে না বা তারা এই রাজনীতিতে শক্তিশালী থাকতে পারবে না। এনসিপি নেতাদের মূল ভাষ্য কি? তারা দুর্নীতিমুক্ত, সাদাবাজ মুক্ত একটা দেশ গড়বে। কিন্তু এনসিপি তো এখনও ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার পর তারা সেটা করবে। আর এখন শুধুমাত্র তারা জুলাইয়ের নায়ক হিসেবে তারা এই সরকারের যেই সহানুভূতি পাচ্ছে, এই সহানুভূতিকে কাজে লাগিয়ে আপনারা দেখেছেন যে গুলশানে কিভাবে চাঁদাবাজিটা হয়েছে বা কত বড় অ্যামাউন্ট আপনি চিন্তা করছেন? 50 লক্ষ টাকা, মানে 10 লক্ষ টাকা আগে নিয়ে নিয়েছে, তারপর আরও 40 লক্ষ টাকা নিতে গিয়ে তারা ধরা খেয়েছে। এখন ধরা খাওয়ার পর তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাহলে এই যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, বহিষ্কার নাটক এবং এনসিপির মধ্যে পার্থক্য কী রইল? আর বিএনপি তো একটা অনেক বড় দল এবং তারা ক্ষমতায় আসবে বা চলে এসেছে, নির্বাচন হলে চলে আসবে, এটা ভেবে তারা চাঁদাবাজি করেছে। কিন্তু এনসিপি কিসের ভিত্তিতে চাঁদাটা নিচ্ছে? এবং অনেকেই বলবেন যে এই 4-5 জনের এই উদাহরণ দিয়ে আপনি পুরো এনসিপিকে দোষারোপ করছেন।
আমি সেটা করতে চাই না। যদি সেটা করতে না চাই তাহলে এনসিপির যেই সব নেতারা রয়েছে তাদের টাকার উৎসটা কোথায়, এবং এই দলটা যে গঠন হলো এবং এই দলের যে খরচগুলো বহন করা হচ্ছে এটা কোথা থেকে আসে। যেহেতু নতুন এক বাংলাদেশ আমরা দেখতে চাইছি এবং সব কিছুতে স্বচ্ছতা দেখতে চাইছি, তাই সেই স্বচ্ছতা ক্লিয়ার করার জন্য তাদের এই হিসাব কিতাবগুলো কি আমাদের জনগণের সামনে আনা উচিত না? মানে নতুন এক বাংলাদেশ যদি উপহার দিতে হয় তাহলে আমাদেরকে নতুনভাবে দেখাতে হবে। বিগত সময়ে আওয়ামী লীগ, বিএনপি এগুলো দেখায়নি, কিন্তু তারা এগুলো দেখিয়ে করবে। এছাড়া জামাত এবং চরমোনাই তারা নির্দিষ্টভাবে বলতে পারে যে তাদের নেতাকর্মীরা তাদেরকে যে টাকা দেয় সেই টাকা দিয়ে তাদের সংগঠন চলে, এবং এটা আমরা দেখেছি, এটার প্রমাণও আছে। এবং আওয়ামী লীগ এবং বিএনপি যদিও বলে যে তাদের নেতারা তাদেরকে টাকা দেয়, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে বড় বড় ব্যবসায়ীরা এইসব দলে ইনভেস্ট করে পরবর্তীতে তাদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার জন্য। কিন্তু এনসিপিকে তো এখন পর্যন্ত কোনো ব্যবসায়ীরা এটা মনে করছে না যে তারা আগামীতে ক্ষমতায় আসবে। তাদেরকে টাকা পয়সা দিলে বা তাদের এই দলে ইনভেস্ট করলে আমরা পরবর্তীতে ব্যবসায়িক সুবিধা পাব, এরকম তো মনে করার এখনও কোনো কারণ আমি দেখতেছি না। ব্যবসায়ীরা এটা মনে করতে পারে হয় জামাত ক্ষমতায় আসবে, না হয় বিএনপি ক্ষমতায় আসবে, বা জামাত চরমোনাই ক্ষমতায় আসবে, না হয় বিএনপি ক্ষমতায় আসবে। তাই তারা ইনভেস্ট করলে জামাতে করবে, চরমোনাইতে করবে, আর না হয় বিএনপিতে করবে। কিন্তু তাদের পিছনে কেন ইনভেস্টটা করবে? আর যদি সেটা না হয় তাহলে এই টাকার উৎসটা কোথা থেকে আসে? অনেক আগে থেকেই এটা বলা হচ্ছিল যে এনসিপি নেতারা চাঁদাবাজি না করলে তাদের এই হঠাৎ করে টিনের ঘর থেকে বিল্ডিং হয়ে যাওয়া, দামি গাড়িতে চলা, এগুলো কোথা থেকে আসে? কিন্তু এটার ব্যাখ্যা পাওয়া যায়নি। এখন তো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। লম্বা লম্বা ভাষণ দিয়ে আমাদেরকে যেটা গিলানো হচ্ছে বা দেশের মানুষকে যেটা গিলানো হচ্ছে, এটা কি সত্যি সত্যি নাকি সব কিছুই আইওয়াশ? এই যে গুলশানের যে ঘটনাটা, এটা প্রমাণ করে যে টাকাটা আসলে কোথা থেকে আসে। যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ব্যবসায়ীরা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের যেসব নেতাদের টাকা পয়সা আছে, যেসব এমপি মন্ত্রীদের টাকা পয়সা আছে, নিশ্চয়ই তারা নিজেদের ফিট বাঁচানোর জন্য তাদের পিছনে টাকা নিয়ে যাচ্ছে এবং সেই টাকায় এগুলো হচ্ছে। আপনারা দেখেছেন এই 2-3 দিন আগে জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি উল্লেখ করে বলেছেন যে 5 আগস্টের পর টাকার বস্তা নিয়ে ওনাদের পিছনে পিছনে ঘুরেছে বিভিন্ন নেতারা, বিভিন্ন ব্যবসায়ীরা, কিন্তু জামাত আমির সেটা গ্রহণ করেননি। এটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করেছেন, যখন দেখছেন যে এটাতে সমস্যা আছে তিনি এটা নেননি। তাহলে কি আমরা এটা বিশ্বাস করব যে যখন জামাত আমিরের কাছে যাওয়া হয়েছে টাকার বস্তা নিয়ে, সেটা যেহেতু জামাত গ্রহণ করেনি, তাই এই বিএনপির কাছে এই টাকার বস্তা গিয়েছে, এবং বিএনপির কাছে যখন টাকার বস্তা গিয়েছে তখন এনসিপি নেতারা যেহেতু বিভিন্ন সময় বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করলো যে এই বিএনপি আওয়ামী লীগের নেতাদের টাকা খেয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এই বক্তব্যের পর ঠিক সেই সব ব্যবসায়ীরা এরপর এই টাকার ভাগটা এনসিপিকে দিচ্ছে, বা এনসিপির নেতাদের এই কাছে এই টাকার বস্তা কিছু অংশ চলে যাচ্ছে। এবং সেটা যাওয়ার পর থেকে আপনারা ইদানিং এই শব্দগুলো খুব কম পাবেন যে এই আওয়ামী লীগ নেতাদেরকে পুনর্বাসন হচ্ছে, তাদের থেকে টাকা পয়সা খেয়ে এই বিএনপি এটা করছে সেটা করছে। এই বক্তব্যগুলো অনেকটাই নমনীয় হয়ে গেছে। এটা কি আমরা বলতে পারি না? এই কথাগুলো বলাটা কি আসলে অযৌক্তিক হবে? খুব বেশি অযৌক্তিক হবে, নাকি এটাই বাস্তব সত্য? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।